নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন 3 ধরনের মামলা আল্লাহর কাছে উঠবে বান্দার। কয় ধরনের মামলা ভাই? এক ধরনের মামলা হলো আল্লাহবাদী মামলা, আরেক ধরনের মামলা হলো বান্দাবাদী মামলা, আরেক ধরনের মামলা হলো সবই আল্লাহবাদী মামলা মূলত। একটা হলো বান্দার হক সংশ্লিষ্ট, একটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট সাধারণ ইবাদত বন্দেগীতে, আরেকটা হলো শিরিক সংশ্লিষ্ট। বড় শিরিক করে গেছে, আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করে গেছে, আল্লাহর একত্ববাদ বিশ্বাস করে নাই, আল্লাহরে সিজদা করছে, কবরে মাজারে গিয়েও সিজদা করছে। এইরকম শিরকি কাজ যারা করছে, তাওহীদ বিরোধী কাজ যারা করছে, বড় শিরিক করেছে, এই মামলার কোনো শুনানি হবে না। বিনা শুনানিতে বিনা বাক্যে সোজা জাহান্নাম অনন্তকালের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। দ্বিতীয় মামলা হলো আল্লাহবাদী মামলা, মানে আল্লাহর ইবাদত বন্দেগীতে ত্রুটি করছেন, বিচ্যুতি করছেন, রোজা রাখছেন ঠিকমতো রাখেন না, নামাজ পড়ছেন ত্রুটি হয়েছে, এইগুলো আল্লাহ তাআলা চাইলে বান্দাকে বলবেন যাও মাফ করে দিলাম, আর চাইলে শাস্তি দিয়া পরে আবার মাফ করবেন এক সময় ঈমান যদি থাকে। আর 3 নম্বর মামলা হলো বান্দাবাদী মামলা, মানুষের হক নষ্ট করেছে। এই মানুষের মামলা সম্পর্কে আল্লাহ বলবেন এটা আমার এখানে শুনানি হবে না, শুনানি হবে ওই ব্যক্তির কাছে যার হক মেরেছো। সে যদি বলে আল্লাহ আমি ছেড়ে দিছি তো দিছি, কিন্তু সেদিন এমন একদিন, ওই দিন বাপ ছেলেকে ছাড়বে না, স্বামী স্ত্রীকে ছাড়বে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, একজনকে দেখে আরেকজন পালাবে, কেউ কাউকে ছাড়বে